ইব্রাহিম নবীকে আল্লাহ যেমন পরীক্ষা নিলেন, ওই রকম পরীক্ষা নিলেন পয়গম্বর আইয়ুবকে। তার গায়ে একটু কুষ্ঠরোগ ঘা পাসড়া দিলেন। খুব সংক্ষেপ করে বলি, তার গায়ে একটু কুষ্ঠরোগ ঘা পাসড়া দিলেন। ঘা পাসড়া পেকে পেকে রাতের বেলা সব পুজ রক্ত হয়। দিনের বেলা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, রাতের বেলা আবার পেকে পুজ রক্ত হয়। এমন পুজ রক্ত হলো, গোস্ত গুলো পচে পচে যে পোকা তৈরি হলো। পোকা বিড় বিড় করে গোস্ত কামড়ে কামড়ে খায়। মাঝে মাঝে পোকাগুলো বডি থেকে নেমে যায়। পয়গম্বর পোকাগুলো ধরে বলে, আইনা তাযহাবি আইয়ুহাদ দুদ, এ পোকার দল যাচ্ছিস কোথায়? আমার গায়ে তো এখনো গোস্ত আছে। ধরে নিয়ে নিয়ে আবার গোস্তে লাগিয়ে দেয়। আমাদের দাঁতে যদি একটু গুঁড়ো পোকা লাগে দাঁতে, সারা রাত যন্ত্রণায় ছটফট করি কিনা। বাড়ির মানুষ বলে একটু সকাল পর্যন্ত ধৈর্য ধরে থাক, সকাল হয়ে গেলে দন্তকুটিতে নিয়ে দাঁত তুলে পোকার বিষ মেরে দেব। এ বলে না, বলে না, দন্তকুটিতে বসিরহাট নিয়ে যাব, দাঁত তুলে পোকার বিষ মেরে দেবো, যাতে রাতের বেলা আর কামড়াতে না পারে। গুঁড়ো পোকা দাঁতে লাগলে যন্ত্রণায় ছটফট করি, ঘুমাতে পারি না। আর বড় বড় পোকাগুলো সব বডিতে কামড়ে কামড়ে গোস্ত খায়। রাজ দরবারে সভাসদবর্গ মন্ত্রী মহোদয়রা ডেকে বললেন, পয়গম্বর গায়ে ঘা পাসলা হয়েছে, দাওয়াই দেন, মলম দেন, ওষুধ দেন, ওষুধ ব্যবহার করেন। পয়গম্বর বলেন, আল্লাহ দিয়েছে রোগ, আল্লাহ সারিয়ে দেবে, আমি কেন ওষুধ ব্যবহার করতে যাব? জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? আমার ভাইরা, এরা হলো পাক্কা ইমানদার, যাদের ইমানে কোনো খাদ নাই। এরা হলো পাক্কা ইমানদার। আমি এদের সম্পর্কে বলি, ওরা 24 ক্যারেট সোনাওয়ালা। কত ক্যারেট? 24 ক্যারেট সোনাওয়ালা, যে সোনার ভিতরে কোনো খাদ নাই। আমরা যারা এখানে বসেছি, আলেম, হাফেজ, কারি, মুফতি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, মাস্টার, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার, যত দলের মানুষ আমরা আছি, আমরা হলাম খাদওয়ালা সোনা। আমাদের ইমানের ভিতরে আছে খাদ। দুটি দলের মানুষের ইমানের ভিতরে কোনো খাদ ছিল না। এরা ছিল পাক্কা ইমানদার, 24 ক্যারেট সোনা মার্কা। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম ছিল অলি আউলিয়ার দল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর যত দলের মানুষ আছি, আমি মসজিদের ইমাম, মনে মনে করবেন না যে আপনাদের ইমামের বিরুদ্ধে বলতেছি। আমি 36 বছর খিদিপুর মসজিদে ইমামতি করি। ক বছর বললাম? 36 বছর ইমামতি করি। ওদের বক্তব্য যতদিন বাঁচবেন আসতে হবে। আমি বলে অনেক দূরে দূরে যাই, আমার অনেক অসুবিধা হয়। বলে অসুবিধা হলে আমরা মানিয়ে নেবো, তবে যতদিন বাঁচবেন, কিয়ামত পর্যন্ত বাঁচলে কিয়ামত পর্যন্ত আসতে হবে। তো যাই হোক, 36 বছর ইমামতি করি, এজন্য আমিও ইমামের দলের লোক। আলেম, হাফেজ, কারি, মুফতি, চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতর, ধোপা, নাপিত, মুয়াজ্জিন, ইমাম থেকে শুরু করে যত দলের মানুষ আমরা পৃথিবীতে বাস করি, আমাদের ইমানের ভিতরে ঘাটতি আছে, কমতি আছে, খাদ আছে। দুটি দলের মানুষের ইমানের ভিতরে কোনো ঘাটতি নাই, খাদ নাই। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো অলি আউলিয়ার দল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক যা কিছু চেয়েছেন বান্দাদের কাছে, খুব ভালো করে শুনে, আল্লাহ পাক বান্দাদের কাছে যেটা চেয়েছেন, ও বান্দারা আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান, বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, আমার জমিনে ঘর বেঁধে বাস করবে। ও বান্দা, তবে আমি যেটা চাই সেটা দাও। তোমাদের দুনিয়ার সংসার জীবন, পরকালের জীবন, কবরের জীবন, হাসরের জীবন সব হবে সুখের। আমার ভাইরা, বর্তমান একবিংশ শতাব্দীর যুগে যত দলের মানুষ আমরা আছি, আল্লাহ যেটা চেয়েছেন আমরা সেটা দিতে পারি নাই, কিন্তু দুটি দলের মানুষ সেটা দিয়ে আমার আল্লাহকে খুশি করেছেন। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো অলি আউলিয়ার দল।
আল্লাহ যেটা চেয়েছে তারা দিয়ে আল্লাহকে খুশি করেছে। আবার নবী আম্বিয়া ওলিয়া উলিয়া যেটা চেয়েছে আল্লাহ বান্দাদের না দিয়ে পারেন নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। পৃথিবীর কোন ব্যক্তি যদি আল্লাহর আপন হয়ে যায়, কানাল্লাহু লাহু, আমার আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ যখন কোন বান্দা বান্দার আপন হয়ে যায়, অকুল্লা সাইয়্যিনিয়ান ফাউন্নাস, লেখকেরা লিখেছেন পৃথিবীর সব সৃষ্টি ওই লোকটির তখন আপন হয়ে যায়। কোন বান্দা যখন আল্লাহর আপন হয়ে যায়, অকুল্লা সাইয়্যিনিয়ান ফাউন্নাস, পৃথিবীর সব সৃষ্টি ওই ব্যক্তির আপন হয়ে যায়। ওই ব্যক্তি যখন যারে যা বলে তারা তাই শুনতে বাধ্য হয়। যদি বলেন হুজুর একটু সন্দেহ থেকে গেল, কোরআনে সূরা বাকারে আল্লাহ আরো তত্ত্বকট করে কোরআনে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে সূরা বাকারায় জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, যা কিছু চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, আমার সৃষ্টি পৃথিবীতে বাস করে, সব সৃষ্টি আমি বানিয়েছি কেবল মানুষের উপকারের জন্য। মানুষ যখন যারে যা বলবে তারা তাই দিতে পাগল পারা হয়ে যাবে। তো শর্ত হলো মানুষকে একটু আল্লাহর আপন হতে হবে। মেম্বারের আপন হলে হবে না, প্রধানের আপন হলে হবে না, এমএলএর আপন হলে হবে না, ডাক্তার মাস্টার বন্ধুর আপন হলে হবে না, একটু আপন সম্পর্ক তৈরি করতে হবে আল্লাহর সঙ্গে। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, এই আপন সম্পর্ক তৈরি করেছিলেন পৃথিবীতে দুটি দলের মানুষ। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম ওলিয়া উলিয়ার দল। আমি নবীদের ভিতরে একজন নবীর কথা আপনাদের কাছে বলতে চাইছিলাম, পরবর্তীতে সুযোগ হলে একজন অলির কথা আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ তাআলা, যদি সময় সুযোগে সংকলন হয়। এই পয়গম্বরের নাম হযরতে আইয়ুব। জনগণ দেশের রাজপ্রাসাদে মন্ত্রী মহোদয় সভা সরবরাহ করে ডেকে বললেন, গায়ে ঘা পাসরা, রক্ত বুঝ হয়েছে, শরীর খারাপ হয়েছে, দাওয়াই দেন, মলম দেন, ওষুধ ব্যবহার করেন। ওষুধ ব্যবহার করলে ঘা পাসরা সেরে যাবে, আপনার গায়ে আর রক্ত বুঝ দেখা দেবে না। পয়গম্বর ডেকে বললেন, আল্লাহ দিয়েছেন ঘা, আল্লাহ সারিয়ে দেবে, আমি কেন ওষুধ ব্যবহার করতে যাব? এ লোকটার ইমানে কোনো ঘাটতি আছে নাকি? এ হলো পাক্কা ইমানদার, 24 ক্যারেট সোনাওয়ালা, আল্লাহ ছাড়া আর কিছু বোঝে না, আল্লাহ ছাড়া আর কিছু বোঝে না। দেশে জনগণ বলল, তাহলে রোগগ্রস্ত হয়ে অস্বস্তি ভোগ করো। গায়ের সমস্ত গোশত পচে যে এমন দুর্গন্ধ ছুটতে শুরু করে দিল। দক্ষিণে হাওয়া হলে গন্ধ উত্তরে যায়, উত্তরে হাওয়া হলে গন্ধ দক্ষিণে যায়। এলাকার পাড়া প্রতিবাসী জনগণ দরখাস্ত দিল বাদশার দরবারে, পয়গম্বর আইয়ুবের রাজ দরবারে দরখাস্ত দিল, ও পয়গম্বর, হয় তুমি তোমার বিবি বাচ্চা নিয়ে এখানে বসবাস করো, আমরা দেশ ছেড়ে চলে যাই, অন্যথায় আমাদের একটু বসবাসের সুযোগ দাও, তুমি একা চলে যাও। তোমার গোশত বসা গন্ধ খাওয়ার সময় নাকে লাগলে ওকটা না আসে, রাস্তাঘাটে পথে নাকাল গা করে হাঁটতে পারি না, সব সময় নাক চেপে ধরে রাখতে হয়, বিকট পচা দুর্গন্ধ। আচ্ছা, এখানে যদি একটা গরু বা মহিষ মারা যায়, গরু বা মহিষ মারা গেলেন, মরা গরু মরা মহিষের গোশত খাওয়া যাবে? ইন্নামা হারামাল্লাহু আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়াল লাহমাল খিনজির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মরা পশুর গোশত যেন ইমানদার মুমিন মুসলমানেরা খেও না, প্রবাহিত রক্ত যেন খেও না। যে রক্ত জবাই করলে এমনি এমনি গড়িয়ে বেরিয়ে যায়, ও রক্ত কিন্তু হারাম। আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে, পোল্ট্রি মুরগি একা লোক লাগে না, বটি ধরে কাজ করে কেটে বাদুড়ের মতো গলাটা চেপে উঁচু করে ধরে রাখে না 2-5 মিনিট ধরে রাখলে যে রক্তগুলো বেরিয়ে যেত রক্তশিরা দিয়ে, রক্তগুলো আর বার হতে দেয় না। রক্তগুলো গোশতের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেলে
গোশের কালার একটু লালি মার্কা হয়, খরিদ্দারদের নজর লাগে, অন্য জায়গাতে নেব না, এর গোশতটা দেখতে ভালো। ছাগল জবাই করে যারা, ছাগল দেখবেন ছাগল জবাই করার পরে ধর্মীয় বিধান হলো ছেড়ে দাও, রক শিরা কাটার পরে যে রক্তগুলো এমনি এমনি গড়িয়ে বেরিয়ে যায়, ও রক্তগুলো যেন গোশের সঙ্গে মিক্সার করিও না। অধিকাংশ ব্যবসায়ীরা জবাই করে ছাগলের গলা চেপে রাখে 2-1 মিনিট, যত সময় পর্যন্ত রক্ত বার হওয়ার একটা পরিকল্পনা থাকে তত সময় চেপে ধরে রাখে। তারপরে রক্ত যখন গোশের সঙ্গে জমাট বেঁধে যায়, চামড়া ছাড়িয়ে বলে 550-600 টাকা কেজি। ইসলাম শরীয়তে ওই রক্তগুলো গোশের সঙ্গে মিক্সার করার কারণে গোশের কালার ভালো হলো, দেখতে খরিদ্দারের নজর লাগলো। মুসলমানদের জন্য আল্লাহ কোরআনে সরাসরি জানিয়ে দিলেন, ও গোশত খাওয়া মুসলমান তোমাদের জন্য হারাম, ও গোশত খাবে না, জবাই করে ছেড়ে দাও, রক্তশিরা দিয়ে যে রক্তগুলো বেরিয়ে যাবে বার করে দাও, তারপরে সেলাকোটা করে তোমরা খাও, ওটা তোমাদের জন্য হালাল। প্রবাহিত রক্ত যেন গোশতের সঙ্গে মিক্সার করবে না। ওয়ালাহমাল খিনজির, চতুষ্পদ জন্তুর ভিতরে একটি জন্তু আছে দেখতে অবিকল ছাগলের মতো, ইংরেজিতে তাকে হক বলা হয়। আমার ভাইরা, আরবি ভাষায় তাকে খিনজির বলা হয়েছে, বাংলায় তাকে শূকর বলা হয়। অবিকল দেখতে ছাগলের মতো, বরং ছাগলের গোশের থেকে শূকরের গোশের রং কালার ভালো না খারাপ? একটা তরমুজ কাটলে যেমন লাল টকটকে দেখায়, শূকরের গোশত কিন্তু কাটলে এরকম লাল টকটকে দেখায়। তরমুজের তলায় 1-1.5 ইঞ্চি যে খোসা পুরু থাকে, শূকরের গোশতের তলায় 1-1.5 ইঞ্চি চর্বি মোটা থাকে। দেখলে মনে হয় কেজি 1.5 কিনে নিয়ে যে একটু হাড়িতে চাপাই। আল্লাহ বলেন হুঁশিয়ার, দেখতে সুন্দর, চর্বি 1.5 ইঞ্চি পুরু, কিন্তু আমি আল্লাহ কোরআনে কট করে দিলাম, ওই ইমানদার মোমেন মুসলমানেরা শূকরের গোশতের ধারে পাশে যাবে না, ওটা হারাম সাব্যস্ত করেছে। হারামকে যদি কেউ হালাল মনে করে ভক্ষণ করে খায়, সঙ্গে সঙ্গে লোকটা বেঈমান হয়ে যায়। কি হয়? বেঈমান হয়ে যায়। আমার ভাইরা, পয়গম্বর আইয়ুব নবীর কাছে দরখাস্ত দিল দেশের জনগণ, এ পয়গম্বর, হয় আপনি বিবি বাচ্চা নিয়ে বাস করেন রাজদরবারে, আমরা এলাকা ছেড়ে চলে যাই। আর একটা গরু মহিষ যদি মারা যায়, আর আমরা মুসলমান তো খাই না, ভাগাড়ে ঠাগাড়ে ফেলতে হয় না, কারণ মরে গেছে, এই মরা তো আর খাওয়া যাবে না, এই জন্য ভাগাড়ে ফেলতে হয়। যেখানে একটু উঁচু ঢিবি ঢিবি আছে, গাছপালা রয়েছে, যেখানে লোকজন বাস করে না, সেখানে ফেলি। আচ্ছা, গরু মহিষ ফেলে দেওয়ার পরে কাগও এসে খায়নি, চিলও খায়নি, শগুনও খায়নি, কুকুরও খায়নি, শিয়ালও খায়নি, ওইভাবে পড়ে দিয়েছে। 2 দিন 3 দিন হলে ও ফুলে মোটা হয়ে পচন শুরু হবে না? হবে না? কোনো জীবজন্তু কেউ খায়নি। আচ্ছা, পচিয়ে দুর্গন্ধ ছড়বে না? ছড়বে না? মানুষ দুর্গন্ধে টিকতে পারবে না। শিয়াল কুকুরে খেলে ভালো হতো, চিল শগুনে খেলে ভালো হতো, কিন্তু কেউ এসে খেলো না, যার কারণে পচন হয়ে দুর্গন্ধ ছড়ছে। পয়গম্বরের গায়ের গোশত ওই রকম পচা দুর্গন্ধ শুরু হয়ে গেছে। এসা এলাকার লোক দরখাস্ত দিল রাজদরবারে, হয় আপনি বিবি বাচ্চা নিয়ে বাস করেন, আমরা এলাকা ছেড়ে চলে যাই, কারণ আপনার দুর্গন্ধ আর সহ্য করতে পারছি না, অন্যথায় আমরা বাস করি, আপনি এলাকা ছেড়ে চলে যান। আমরা হলে বলতাম, বাবার ভিটে বাস করছি, তোমাদের কি হলো না হলো আমার দেখার দরকার করে না, এ বলতাম না? বলতাম, আমার বাবার ভিটে আমি বাস করছি, তোমাদের কি হলো না হলো আমার দেখার প্রয়োজন করে না, থাকতে হয় থাকো, যেতে হয় যাও, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। পয়গম্বরদের কাজ ছিল জনকল্যাণমূলক কাজ, পয়গম্বরদের কাজ ছিল জনসেবামূলক কাজ। পয়গম্বর বললে বলতে পারতাম, আমার রাজদরবারে আমি আছি, তোমাদের কি হলো না হলো দেখতে যাব না। পয়গম্বর বলেন, আমার জন্য তোমাদের সকলের যখন অসুবিধা, আমি চলে যাচ্ছি, তোমরা বিবি বাচ্চা নিয়ে বাস করো। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বরদের আদর্শ কেমন দেখেন, বলো তোমরা তোমাদের বিবি বাচ্চা নিয়ে বাস করো, আমি চলে যাচ্ছি, আমার জন্য যখন অসুবিধা, আমি এলাকা ছেড়ে চলে যাচ্ছি। দেশের জনগণ বলল, তাহলে খুব ভালোই হয়, আপনি একা থাকলে আমাদের সকলের ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আর আপনি একা গেলে আমরা সবাই বাস করতে পারবো, আপনার সিদ্ধান্তটা খুব ভালো হলো।
পয়গম্বর কিছু কাপড় চোপড় পুটলি করে নিয়ে রোমালে বেঁধে নিয়ে কাঁধের উপর দিয়ে পিছনের দিকে ফেলে দিয়েছেন, কিছু কাপড় চোপড় পুটলি করে নিয়ে সামান্য কিছু খাবার নিয়ে জঙ্গলে যে খেতে হবে এই চিন্তা ভাবনা করে রোমালে বিট করে বেঁধে নিয়ে গলা পেঁচ দিয়ে পিছনে ফেলে দিয়েছেন, দিয়ে রাজদরবার ছেড়ে চলে যাচ্ছেন জনগণের সুবিধার জন্য। ওনার স্ত্রী ছিল 4 জন। কজন? কোরআনে তফসিরের ভিতরে এসেছে তফসিরে মাফাতিহুল গায়ব, তফসিরে মাজিদ, তফসিরে রুহুল বায়ান, তফসিরে ইবনে কাসির, তফসিরে বি জালাল কোরআন, তফসিরে মারিফুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে কাশফ, বিখ্যাত বিখ্যাত কোরআনের তফসিরের ভিতরে লেখকেরা লিখেছেন পয়গম্বরের স্ত্রী ছিল 4 জন। স্বামী যখন ছিন্ন ছিন্ন পোশাক পরিধান করে কিছু খাবার কাপড় পুটলি করে নিয়ে গলায় পেঁচিয়ে পিছনের দিক ফিরে রাজ সিংহাসন ছেড়ে চলে যাচ্ছেন, স্ত্রীরা জিজ্ঞাসা করলেন আইনা তাজহাবিয়া জাওজি, রে প্রাণের স্বামী এই রাজ দরবার ছেড়ে কোথায় যাচ্ছেন আপনি? পয়গম্বর বলে আল হাসর, আমি যাচ্ছি সেখানে যেখানে হিংস্র জীব জন্তুর বসবাস আছে, মানুষ যেখানে বাস করে না, আমি সেখানে যাচ্ছি। জায়গাটির নাম হলো ঝোপঝাড় জঙ্গল। হিংস্র জীব জন্তু জঙ্গলে থাকে কিনা? জঙ্গলে যাচ্ছি, যেখানে লোক বাস করে না সেখানে যাচ্ছি, যাতে আমার পচা দুর্গন্ধ কোনো মানুষের নাকে না লাগে। 3 জন স্ত্রী বলো জঙ্গলে হিংস্র জীব জন্তু বাস করে, বাঘ বাস করে, ভাল্লুক বাস করে, গন্ডার বাস করে, সিংহ বাস করে। আমরা যদি আপনার সঙ্গী হয়ে জঙ্গলে যাই, আলুর বস্তার মতো আমাদের তো আন্ডারগ্রাউন্ড করে নেবে হিংস্র জীব জন্তু। কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে? জঙ্গলের হিংস্র জীবেরা আমাদের আন্ডারগ্রাউন্ড করে নেবে, আলুর বস্তার মতো পেটের ভিতরে পুরে নেবে। আমরা মরণ চাই না, আমাদের সদর দরজা খোলা আছে বাপের বাড়ি। কোথায়? স্বামী স্ত্রীতে একটু কথা কাটাকাটি হলে বাপের যদি অবস্থা ভালো হয়, মেয়েরা মাঝে মাঝে বাপের গরম দেখায়, তো কৃষ্ণপাড়ার মেয়েরা দেখায় টাকায় না, এদের নামে বদনাম দেব না, এরা ধৈর্য টর্য ধরে থাকে। অনেক জায়গায় মেয়েদের বাপের অবস্থা যদি স্বামীর থেকে একটু ভালো হয়, মাঝে মাঝে গরম দেখায়। তোমার মতো কত স্বামী ভ্যান ভ্যান করতেছে। মেম্বার ডাকো তুমি, কাগজ আনতেছি আমি, এখনই ফয়সালা হয়ে যাক, মানে ডিভোর্স। তোমার মতো স্বামীর ভাতের আর প্রয়োজন নাই। কৃষ্ণপাড়ার মেয়েরা ভালো, এরা 1 সপ্তাহ বাজার না করলেও পুকুর ঘাটে দেয়, কারো সঙ্গে বলে না, স্বামীর দুর্নামের কথা বলে না, ধৈর্য ধরে সবর করে থাকে। হযরতে মা খাদিজার মতো বিশ্ব নবীর জীবন সঙ্গিনী হযরতে মা খাদিজাতুল কুবরা 8 দিন পর্যন্ত না খেয়ে অনাহারা ছিলেন। স্বামীর কোনো ভুল ত্রুটির কথা পাড়ার কোনো মেয়েদের কাছে বলেনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 8 দিন পর্যন্ত না খেয়ে অনাহারা ছিলেন খাদিজা। সংসার পরিচালনা করতে যে স্বামীর বিরুদ্ধে কোনো মন্তব্য কারো কাছে করেনি। আর আমাদের মেয়েরা যদি পুকুর ঘাটে যায়, আর আমেনা রমিসার মোমেনা যদি একবার এসে হাজির হয়ে যায়, হাঁড়ি যদি উনানে পুড়েও যায় তাও ভালো। এই 3 বুবুরে পেয়েছি, আবার কবে পাবো তার ঠিক নাই। হাঁড়ি চাপিয়ে দিয়ে গেছে গ্যাস সিলিন্ডারে চুলোয়, রান্নাঘর যদি ধরিয়ে যায় তাও যাক, গল্প শেষ করে যাব। এখানকার মেয়েরা অবশ্য গল্প করে না, তাড়াতাড়ি বাড়ি আসে, কারণ উনানে হাঁড়ি চাপিয়ে দিয়েছি, আবার আগুন বাইরে ধরে যায় কি। 3 জন স্ত্রী বলল আপনি যাচ্ছেন জঙ্গলে, আমরা জঙ্গলে যে বাঘের খোরাক হতে চাই না, চলে যাচ্ছি বাপের বাড়ি। যদি ভবিষ্যতে কোনোদিন আবার ঘরে ফেরেন, খবর পেলে চিন্তা ভাবনা নেব। লম্বা দিন হয়ে গেলে 1 হাত আবার 2 করে নতুন সংসারের চিন্তা ভাবনা নেব। চিল্লাই বলুন নাউজুবিল্লাহ। একজন স্ত্রীর জীবনী আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। কোরআনে কারো জীবনী কোট করা এটা কি চারটেখানি ব্যাপার? পৃথিবীর সেরা ধর্মীয় কিতাব নাম হলো আল কোরআন। কোরআনের ভিতরে আল্লাহ পাক 10 থেকে 11 জন নারীর জীবনী পছন্দ করে কোরআনের ভিতরে কোট করে দিয়ে দিয়েছেন দুনিয়ার মেয়েদের চরিত্র সংরক্ষণের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারো নাম হাওয়া, কারো নাম সায়রা, কারো নাম হাজেরা, কারো নাম রাহিলা, কারো নাম জুলাইখা, কারো নাম সবুরা, কারো নাম আসিয়া,
কারো নাম রহিমা, কারো নাম মরিয়ম, কারো নাম জোহরা। আল্লাহ মেয়েদের জীবনী কোরআনের ভিতরে কোট করে দিয়েছে। ও দুনিয়ার মেয়েরা, ভালো মেয়ে যদি হতে চাও, জান্নাত যদি হালাল বানাতে চাও, ওই মেয়েদের জীবনী ফলো করে চরিত্র গঠন করে নাও। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তিনজন নারীর কোন জীবনী আল্লাহ কোরআনে কোট করলেন না, কারণ স্বামী ফেলে বিপদে ফেলে রেখে চলে গেল। একজন নারীর জীবনী আল্লাহ বড় পছন্দ করলেন, তার জীবন ইতিহাস। এই মেয়েটির নাম হলো হযরতে রহিমা। কি নাম? নাম তার রহিমা। স্ত্রী বলছেন, আইনা তাযহাবিয়া জাওজি, ও প্রাণের স্বামী যাচ্ছেন কোথায়? আইয়ুব নবী বললেন, পূর্বে তিন স্ত্রীর কাছে যে তথ্য দিয়েছে তোমারও কাছে একই তথ্য। যাচ্ছি লাল হাসাদ, হিংস্র জীবজন্তু যেখানে বাস করে সেখানে যাচ্ছি, যাতে আমার গায়ের পচা দুর্গন্ধ মানুষের নাকে না লাগে। স্ত্রী বললেন, বিবাহের দিন মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত মোহরের বিনিময়ে আপনার কাছে আমার বডিটা আমি বিক্রি করে দিয়েছি আপনাকে সেবা করার জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন অসুস্থ বেমারিতে পড়েছেন, এখন যদি আপনার পাশে না দাঁড়ায়, কিয়ামতে আল্লাহর কাছে কোটি কোটি মানুষের সামনে মুখ দেখাতে পারবো না। আমাদের মেয়েরা দেখবেন বিবাহের আগে অনেক সেলাই ফোড়ন করে, পিকচার লেখে। বাপের বাড়ি থাকতে কাজকর্ম তেমন করে না, একটু সেলাই ফোড়ন করে, পিকচার টিকচার লেখে, সেলাই করে। শ্বশুর বাড়ি যখন বিয়ের পরে আসি, হাতে বানানো পিকচার গুলো দরজার মাথায় টানিয়ে দেয়। স্বামী শ্বশুর ভাসুর ঘরে ঢুকবে, দেখবে, বার হবে, আবার দেখে যাবে। দুই টিয়া পাখি দুই দিক থেকে দুই ঠোঁট এক জায়গায় করে গাছের ডালে পা দিয়ে বসে রয়েছে। দুই টিয়া পাখি, লাল ঠোঁট দুটো, স্বামী স্ত্রী, একেবারে মনের মোহাব্বতের মিল। দুই ঠোঁট এক জায়গায় করে গাছের ডালে পা দিয়ে বসে রয়েছে। টিয়া পাখির মাথার উপরে ছন্দ লেখা, পাতাগুলি সব সবুজ সবুজ, ফুলগুলি সব লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। স্বামী বলে, বের আগের থেকেও আমারে ভালোবাসতাম, অন্যতে এত সুন্দর পিকচার লেখে। স্বামী স্ত্রী দুজন টিয়া পাখি, কত সুন্দর মিল, আমাদেরও ভিতরে দেখছি সেই মিল। ও বিয়ের আগের থেকে আমারে ভালোবাসতো, না বাসলার এত সুন্দর পিকচার লেখে না। আল্লাহ বলে, ও বান্দা, ভুল ধারণা করিও না, পিকচার বাবির বাড়ি থেকে লিখে নে দরজার মাথায় টানিয়ে দিয়েছি, মনে করছো তোমার স্ত্রী তোমারে খুব ভালোবাসে। কেমন ভালোবাসে একটু পরীক্ষা নেব আগামীকাল সকালবেলা, কালকের সকালে পরীক্ষা নেব, দেখো তোমার স্ত্রী পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় কিনা। পরের দিন সকাল হতে না হতে স্ত্রীর 21 বার বমি আর 27 বার পায়খানা। ধুইয়ে আনতেছে, আবার হড় হড় করে পায়খানা, বমি করতেছে, ধুয়ে দিচ্ছে, আবার বমি। শাশুড়ি বলতেছে, বৌমা ছেলের কি হলো একটু দেখো। বৌমা বলতেছে, পচা দুর্গন্ধ, বমি আর পায়খানা, ধারে পাশে যাওয়া যাচ্ছে না। বিয়ে হয়েছে বলে সব জ্বালা কি আমার? ওর বোন আছে, মা আছে, ফুবু আছে, চাচি আছে, দাদি আছে, কেউ দেখে না, সব পরিষ্কার করতে আছে আমার। ও বলে, আসলে পিকচার আমার কাল হয়েছে, ওই যে পিকচার লিখে রেখেছে দরজার মাথায়, পিকচার আমার কাল হয়েছে, ও পিকচার পাল্টা দিয়ে। কারণ পেশাব পায়খানার কতবার পরিষ্কার করা যায়, ধুই আনতেছে, আবার হড় হড় করে বমি। পায়খানা পরিষ্কার করে দিচ্ছে, আবার বিছান কাতা নোংরা, আবার কি পচা মাছের আষ্টের মতো গন্ধ, কত আর সহ্য করব? পিকচার পাল্টিয়ে দিতে হবে। ও তখন বলল, এই পিকচার আর রাখবো না, পিকচার একটু ঘুরিয়ে দি, পাতাগুলি সব সবুজ সবুজ, ফুলগুলি সব লাল, তোমার আমার ভালোবাসা থাকবে না আর চিরকাল। আগে পেশাব পায়খানা বন্ধ হোক, তারপরে চিন্তা ভাবনা নেব। এইভাবে আমার পক্ষে পরিষ্কার করা সম্ভব হবে না, আমি তো পরের মেয়ে আসি। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। তো কৃষ্ণপাড়ার মেয়েরা কিন্তু পিকচার পাল্টায় না, এরা যা ছিল তাই রাখে। বলে, হঠাৎ স্বামীর শরীর অসুস্থ হয়েছে, এখন আমার দায়িত্ব তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেবা করা। বিপদের দিনে বন্ধু পাওয়া মুশকিল হয়, সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়। সুখের দিনে বন্ধু পাওয়া যায় অনেক, বিপদের দিনে বন্ধু কিন্তু পাশ কাটিয়ে চলে যায়।
বিপদের দিনে যে বন্ধু হয় সেই তো প্রকৃত বন্ধু। সুখের দিনের বন্ধু এর দ্বারা কোনো লাভ পাওয়া সম্ভবপর নয়। রহিমা বললেন, প্রাণের স্বামী, আপনি যাবেন যেখানে আমাকেও পাবেন সেখানে। আপনি যেখানে যাবেন আমাকে সেখানে পাবেন, কারণ আমি আপনার সঙ্গী হিসাবে বিবাহের দিন কবুল পড়েছি। আমার দেহটা আপনার কাছে বিক্রি করেছি মোহরের বিনিময়। এই জন্য আমি আপনার সেবার দায়িত্ব পালন করব। হাসরে কিয়ামতে আল্লাহর কাছে আমাকে যেন লজ্জিত হতে না হয়। গহীন জঙ্গলে চলে গেলেন পয়গম্বর, যেখান থেকে পচা দুর্গন্ধ এলাকার কোনো মানুষের নাকে না লাগে। জঙ্গলের ভিতরে চলে যাই, এক গাছতলায় তিনি বিশ্রামের চিন্তা ভাবনা নিলেন, সেখানে বসবাসের চিন্তা ভাবনা নিলেন। পয়গম্বরের বিবি রহিমা রাত ভর ঘুমকে হারাম করে স্বামীকে সেবা যত্ন করে। সকালবেলা স্বামীকে কিছু খাইয়ে দিয়ে লোকালয়ে চলে যায়। লোকালয়ে যে ধনীদের বাড়িতে যে ঝিয়ের কাজ করে, মেথরের কাজ করে, চাকরানির কাজ করে, ধোপার কাজ করে, যার বাড়িতে যেমন কাজ আছে এই কাজগুলো করে দিয়ে প্রতিদান কিছু পয়সা পায়। কোনোদিন বাড়িওয়ালারা কিছু খাবার দেয়। আমাদের দেশে অনেক মেয়েরা পরের বাড়িতে ঝিয়ের কাজ করে, বাড়িওয়ালারা পয়সাও দেয়, মাঝে মাঝে কিছু খাবারও দেয়। রহিমা সারাদিন কাজ করে, যে খাবার পায় পয়সা পায়, পয়সা পেলে বাজার থেকে খাবার কিনে নেয়। খাবার পেলে খাবার নিয়ে পানি নিয়ে সন্ধ্যার পর ঢুলতে ঢুলতে টলতে টলতে জঙ্গলে চলে আসে। সারাদিন স্বামী অনাহারা, সেই সকালে জঙ্গলে রেখে গিয়েছিল স্বামীর ক্ষুধা নিবৃত্তির জন্য পরের বাড়িতে ঝিয়ের কাজ করতে, চাকরানি কাজ করতে। সন্ধ্যার পরে পানি আর খাবার নিয়ে জঙ্গলে ফিরে এসে স্বামীকে পিপাসার পানি পান করায়, নিজ হাতে করে খাবারগুলো তুলে তুলে স্বামীরে খাওয়ায়। স্বামীর দেখে এত কঠিন রোগ হয়ে গেছে, গোশত পচে লাল ডগডগে হয়ে গেছে। স্বামী উঠতে পারে না, বসতে পারে না। হযরতে রহিমার মাথার চুল ধরে আস্তে আস্তে ঠেলে উঠে বসে, আবার মাথার চুল ধরে আস্তে আস্তে জমিনে শোয়। গায়ে হাত দিলে তার দরদ ব্যথা লাগে, সারা গা সব রক্তপুষ ফড়ায় ভর্তি, দগদগে ঘা। কোন জায়গায় রহিমা ধরলে স্বামী কষ্ট পায়। এই জন্য স্বামী নিজ হাতে করে মাথার চুল ধরে আস্তে আস্তে ঠেলে উঠে বসে, আবার মাথার চুল ধরে আস্তে আস্তে জমিনে শুয়ে পড়ে। সন্ধ্যাবেলা ফিরে এসে স্বামীকে নিজ হাতে খাওয়ায়, স্বামীর সেবা যত্ন করে দিয়ে আবার আগামীকাল সকালবেলা স্বামীকে খাইয়ে যেতে হবে লোকের বাড়িতে ঝিয়ের কাজ করতে। সকালের জন্য কিছু খাবার রেখে দিয়ে বাড়তি খাবার থাকলে সেদিন খেত। সকালের খাবার রেখে দেওয়ার পরে যদি বাড়তি খাবার না থাকতো সেদিন পানি পান করে নফল রোজা রেখে দিত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এইভাবে রহিমা স্বামীর সেবা চালাচ্ছেন জঙ্গলের ভিতরে। আমার ভাইরা, হঠাৎ একদিন পয়গম্বরের জিভে ঘা ধরে গেছে, বডিতে রক্তপুষ ফোড়া, সমস্ত বডি হঠাৎ জিভে সেই ঘা ধরে গেছে। পয়গম্বর আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ, আমার সমস্ত বডি পশম ধরে পোকায় খেয়ে নিল, কোনদিন তোমার কাছে হাত তুলি নাই। তুমি দিয়েছো ঘা, তুমি কবে সারিয়ে দেবে তুমি জানো। আমি কোন ওষুধ ব্যবহার করব না বলেছি, আল্লাহ এই জন্য আমি ওষুধ এখনো পর্যন্ত ব্যবহার করি নাই। আচ্ছা, আমাদের সর্দি কাশি, মাথা যন্ত্রণা, পেট ব্যথা যদি হয় দৌড়িয়ে ডাক্তারের দোকানে যাই না? সর্দি কাশি, মাথা যন্ত্রণা, পেট ব্যথা, পেট খারাপই হলে দৌড়িয়ে মেডিসিনের দোকানে যায়, ওষুধের দোকানে যে বলি ট্যাবলেট দাও, ওষুধ দাও, এই রোগ হয়েছে। পয়গম্বর কোনদিন কারো কাছে ঔষধ চাইনি, জীবন ওষুধ ব্যবহার করেনি। জিভে হঠাৎ ঘা ধরে গেছে। টোটাল বডির ভিতরে জিভটা নরম কিনা? জিভ হলো নরম। নরম জিভে যখন দগদগে ঘা ধরে গেল, পয়গম্বর আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ, আমার টোটাল বডি পচিয়ে দিয়ে পোকা বানিয়ে দিয়েছো, কোনোদিন কিছু বলিনি। তবে আল্লাহ, তোমার কাছে হাত তুলতে বাধ্য হলাম, আমার জিভটারে তুমি একটু ভালো রাখো, আমার জিভটায় তুমি ঘা দিও না, কারণ এই জিভ দিয়ে আমি তোমার নামের তসবিহ পড়ি, তোমার নামের জপ জিকির করি।
আমার জিভটায় ঘা হয়ে গেলে আমি জিভ আর নাড়াতে পারবো না, তোমার নামের জপ জিকির তসবিহ পড়তে পারবো না, এজন্য আমার জিভটারে তুমি ভালো রাখো। আল্লাহ বলেন, পয়গম্বর ঘা সারানোর কথা বললি না, তোর জিভ দিয়ে আমার নামের তসবিহ পড়বি বলে দাবি করলি, তোর জিভে আর ঘা দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখতে দেখতে চলতে চলতে জঙ্গলের ভিতরে কাল কেটে গেল 18 বছর। ক বছর? 18 বছরের জায়গায় আমরা কি 18 মাস ধৈর্য ধরতে পারবো? 18 মাসের জায়গায় 18 সপ্তাহ কি ধৈর্য ধরতে পারবো? জ্বালা যন্ত্রণা ছটফট করতে করতে ডাক্তারের কাছে যাব না। পয়গম্বর 18 বছর কাল ধৈর্য ধরে থাকলো জঙ্গলের ভিতরে। আর স্ত্রী প্রতিদিন সকালবেলা স্বামীকে খাইয়ে চলে যায় লোকালয়ে লোকের বাড়ি কাজ করতে। সারাদিন কাজ করে যা পায় তাই নিয়ে সন্ধ্যার পরে ফিরে আসে, স্বামীর পিপাসা নিবৃত্তি করে খাদ্য খাওয়ায়। ইবলিস শয়তানের ওটা পছন্দ হলো না, শয়তান ইবলিসের ওটা পছন্দ হলো না। ইবলিস শয়তান বলে স্বামী স্ত্রীকে বিচ্ছেদ করতে হবে। দুইজন সুখে সংসার করছে জঙ্গলের ভিতরে, দিন খাওয়া, কোনদিন খাওয়া হয় কোনদিন হয় না। রহিমার পানি পান করে নফল রোজা রাখি, কিন্তু এই স্বামী স্ত্রীর মহব্বত আমি পছন্দ করি না। শয়তান ইবলিস শয়তান বলে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ করাতে হবে, দুইজনকে ডিভাইডেড করে দিতে হবে। শয়তানের মগজে জ্ঞান আছে না নাই? আল্লাহ তাকে পূর্বে মুআল্লিমুল মালায়েকা বানিয়ে রেখেছিল, জান্নাতের ভিতরে সোনার চেয়ারে বসে ইবলিস শয়তান ফেরেশতাদের কাছে ওয়াজ করত। আজকে আপনারা যেমন বসে আছেন, ফেরেশতারা এইরকম বসে থাকতো, আর শয়তান ইবলিস সোনার চেয়ারে বসে বক্তব্য রাখতেন, আর ফেরেশতারা হা করে করে শুনতো। এমন এমন তথ্য দিত জেনেদের বাচ্চা আজাজিল। ফেরেশতাদের সে তথ্য সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, নতুন নতুন তথ্য শুনে ফেরেশতারা হা হয়ে যেত। আল্লাহ তাকে অনেক জ্ঞানের অধিকারী বানিয়েছিলেন। একটা হুকুমের খেলাফি করার কারণে আল্লাহ লানাতের জিনজিরে পরিয়ে দিয়ে তাকে চির জাহান্নামী বানিয়ে দিয়েছে। এই ইবলিস শয়তান এ বলল স্বামী স্ত্রী বিচ্ছেদ করাতে হবে। এক জায়গায় রাতের বেলা থাকবে, দিনের বেলা কাজ করে স্বামীর সেবা যত্ন করবে, খাওয়াবে। এটা আমি পছন্দ করি না। দেশের লোকজন যাদের কাছে যে